পুতুল, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ না। তোকে না বললাম ছেলেপক্ষ আজকে তোকে দেখতে আসবে। আমি আর তোমার ভাইয়া তো খুব এক্সাইটেড তোমার বিয়ে নিয়ে। আমাকে বাড়ি থেকে বিদায় দেওয়ার পর কি কি করবে সেই প্ল্যান। কি হচ্ছে কি? এই এগুলো বাদ দে তো। শোন, তুই কিন্তু আজকে অফিস থেকে তাড়াতাড়ি ফিরবি, আমাকে যেন বারবার ফোন না দিতে হয়। আসলে কি আমি সমাজের কাছে অনেক বড় বোঝা? পুতুল, হাই পুতুল, এত মজা দেখে পাচ্ছি না। সকাল সকাল তোর মনটা খারাপ দেখে তুই আমার মনটাও খারাপ করে দিস না প্লিজ। এত মগ্নতা কিসের? এটা এন্ট্রি করেন গো, এটা আর্জেন্ট। হ্যালো, স্যার। ওয়ালাইকুম আসসালাম। সালামটা আমার আগে দেওয়া উচিত ছিল পুতুল ম্যাডাম। ভালো আছেন আপনি? জি স্যার। তুমি লোনের জন্য অ্যাপ্লিকেশন করেছো না? ইফ ইউ ডোন্ট মাইন্ড একটা কোশ্চেন করি, এতগুলো টাকা দিয়ে কি করবে? স্যার একটা জায়গা আছে বাবা রেখে যাওয়া, ভাবছি ওখানে একটা বাড়ির কাজ শুরু করব। আমি যে তোমার লোনটা পাইয়ে দেব, বিনিময়ে আমি কি পাবো? দোয়া স্যার, অনেক অনেক দোয়া। আপনার জন্য কফি মিস। আমি কি তোমার কাছে কফি চেয়েছি? এত রাগ না দেখে একটু বসের সাথে তাল মিলিয়ে চল, কফি খেতে যা, বিনিময় নিজের কাজগুলো সব গুছিয়ে নে। কি খুব গুরুত্বপূর্ণ কোনো ডিসকাশন চলছে? মিস পুতুল, আজকে অফিসের পর কি আমাকে একটু সময় দিতে পারবেন? সম্ভব না, আমার বাসায় একটা প্রোগ্রাম আছে তো ওটা অ্যাটেন্ড করতে হবে, তাই সম্ভব না। আইরিন আজকে ফ্রি আছে, আপনি ওকে নিয়ে যান, ও খুব ভালো গিফটও চুজ করতে পারে, তাই না? হ্যাঁ, আমিও ফ্রি ছিলাম, আমারও কিছু কেনাকাটার দরকার ছিল। না, সমস্যার সমাধান হয়ে গেল। এই যে আমার মেয়ে। সাউন্ড দাও। আসসালামু আলাইকুম। সংসার করতে মানে আমি বাসার কাজকর্ম পারেন তো সব? জি। তবে একটা কথা আছে, এই চাকরি বাকরি কিন্তু বিয়ের পরে হবে না, ঘরে থাকবেন, কাজ করবেন। লতা, তোর বিয়ের জন্য পাত্র খুঁজছে না তোর বাবা? জি। ভাইয়া আমার কেন জানি মনে হচ্ছে তাদের জন্য বেস্ট অপশন হচ্ছে লতা। আপনি যেমনটা চাচ্ছেন আপনাদেরও ফুল ফ্যামিলির সবাইকে অনেক ভালো মতো দেখে শুনে রাখবে। লতা, পাত্রপক্ষকে তোর বাবার নাম্বারটা দিস। আমি খুবই দুঃখিত আব্বা, আর এক মুহূর্তে না থাকা যাবে না, চলো। আবার নাম্বারটা নিয়ে যান। এটা কি করলি? কেন করলি? একটা ডিভোর্সি মেয়ের জন্য এর চেয়ে আর কি ভালো ছিলাম রে? স্যার, এর আগেও আপনি বাজে ইন্টেনশন নিয়ে আমার সাথে কথা বলেছেন, কিচ্ছু বলিনি, কিন্তু আপনি আজকে লিমিট ক্রস করছেন। আপনি যদি এই ব্যাপারটা বন্ধ না করেন আমি কিন্তু আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিব। হেড অফিস থেকে চেম্বার ছেড়ে আসতেছে, তুই যে কমপ্লেনটা করেছিলি সেটা নিয়ে পুরো তোর পার লেগে গেছে। অত্যন্ত অবাক হয়েছি স্যার, এরকম একটা মেইল আমার নামে গেছে। এই মেয়েটি অফিসে নানান রকমের সুবিধা নিতে চায় এবং তার নামে এরকমও কমপ্লেন আছে যে নগদ টাকা নিয়ে সে লোনের সুবিধা করে দেয়। স্যার আপনি কোনো টেনশন করবেন না, তারা সবাই আপনার সাথে আছে। স্যার, ইউ ফায়ার। স্যার আপনি তো আমার কাছ থেকে কোনো কিন্তু আমি এক্সপ্লেনেশন চাচ্ছি না। স্যার আমি আর চাকরি করবো না, আমাকে বের করে দেন স্যার। কেন? তোলাপার মতো এত সুন্দর একটা মানুষ এই অফিসে আমি আজ পর্যন্ত দেখিনি স্যার। মিথ্যে অপবাদ দিয়ে যেভাবে বের করে দেওয়া পায়তাড়া চলছে, যে অফিসে স্যার নারীদেরকে সম্মান দেওয়া হয় না সেই অফিসে আমি আর সেবা করতে চাই না স্যার। আমার চোখে দেখা এত সুন্দর চরিত্রবান একজন মানুষ এই অফিসে আর আমি একটাও দেখিনি স্যার। তুমি কি রোজ সকালে এখানে রিক্সার লেগে অপেক্ষা করো? এদিক দিয়ে প্রতিদিন অফিস যাই, আমি যে প্রতিদিন একা একা যাই সেটা আপনি জানলেন কি করে? তুমি ব্যাপারটা সেভাবে নিতেছো কেন? আমি তো তোমাকে একটা সঙ্গ দেওয়ার চেষ্টা করতেছি, তাই না? আমার জন্য তো আপনি অনেক ভাবেন দেখতেছি, তো এত চিন্তা যে করেন ব্যবসা চালান কখন? কি দরকার ছিল বসের নামে কমপ্লেন কর? ভাই হিসেবে বোনকে প্রোটেস্ট করবা, উল্টা তুমি আমাকে বলতেছো কেন আমি বসের নামে কমপ্লেন করছি। শোন পুতুল, আমি তোকে কিন্তু ফাইনালি বলে দিচ্ছি তোর চাকরি করা লাগবে না, তুই চাকরি ছেড়ে দে। কি হলো কি? আমার তো মাঝে মাঝে মনে হয় যে আমি বাসা ছেড়ে চলে যাই। স্যার আপনার বিরুদ্ধে আমি যে কমপ্লেনটা করেছি সেটা উইথড্র করতে চাই। দেখেন স্যার, ক্ষতিটা তো আমাদের দুজনের হচ্ছে। বোকা মেয়ে, তুমি যদি এটা আগে করতে তাহলে কত ঝামেলা হতো। আই লাভ ইউ মোর দ্যান আই ক্যান সে। আপনি শক্ত হাতে সকল ষড়যন্ত্রের অবসান ঘটিয়েছেন, আর আমাদের স্যার আমাদেরকে নতুন টার্গেট দিয়েছেন এবং সেই অনুযায়ী আমরা একটা প্রেজেন্টেশন তৈরি করেছি, সেটা আমরা এখন দেখব স্ক্রিনে। ডোন্ট মাইন্ড, আপনি আপনার সফলতার আঙুল দিয়ে বোতামটা একটু চাপ দিলেন। আমরা এখন আমাদের আগামীর টার্গেটটা প্রেজেন্টেশন দেখব। বোকা মেয়ে, এটা যদি তুমি আগে করতে তাহলে কেন ঝামেলা হয়েছো? এগুলো সব পর্যন্ত স্যার। আপনার সকল অ্যাক্টিভিটিস সম্পর্কে আমি জানতাম মোর্শেদ সাহেব, কিন্তু স্ট্রং কোনো এভিডেন্স ছিল না আমাদের। রেপুটেশন আপনার ফ্যামিলির মুখের দিকে তাকিয়ে এবং তাকে পুলিশে দেখছি না। আউট। আমি এখন আপনাদের নতুন ব্রাঞ্চ ম্যানেজারের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। মিস পুতুল, কংগ্রাচুলেশনস।